কিছু ভাবনা চিন্তা না করে বেরিয়ে পড়লাম মা আর ছেলেতে। বাইরে ঠাঁ ঠাঁ রোদ, কি করব তাও বেরোতে ইচ্ছে হলো। সারাদিন সারাক্ষণ বাড়িতে থেকে বাড়ির কাজ করে মাঝে মধ্যে তো বেরোতে একটু ইচ্ছে হয়, তাই নাকি? তো বেরিয়ে পড়লাম। এখন আমরা অটো স্ট্যান্ডে যাচ্ছি, তারপর দেখি এরপর আমরা কোথায় যাই। ব্যাস, এখন হাঁটতে হাঁটতে ভিডিও করছি বলে দেখুন ছেলে আবার রেগে যাচ্ছে, বলছে ট্রেনটা মিস করব। না না, যাই। অনেকক্ষণ ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, ট্রেনের পাত্তা নেই। সেই এক অবস্থা লোকাল ট্রেনের, কোনো বদলানোর কোনো সিনই নেই। যা, দূরে মনে হচ্ছে ট্রেনটা, হ্যাঁ 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 ট্রেনটা এসে গেছে। যাক, এবার ট্রেনে উঠে খুব একটা ভিড় বলে মনে হচ্ছে না। একটা যে সুবিধা হয়েছে, যে আগে অনেকগুলো সিঁড়ি উঠে আমাদের প্ল্যাটফর্মে আসতে হতো, কিন্তু এখন যেহেতু লিফট করে দিয়েছে, সেহেতু সেই একটা সুবিধা আমরা পেয়েছি। নইলে এই রোদের মধ্যে এতগুলো সিঁড়ি, ও মা গো, তার তো প্রাণটাই বেরিয়ে যাবে। যাই, এখন ট্রেনে উঠে পড়ি, এরপর দেখি কত দূর অবধি কোথায় যাওয়া যায়। কিছু তো প্ল্যান করে বেরোয়নি, দেখা যাক। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা বেশ ফাঁকাই আছে, কিন্তু তাও আমার ইচ্ছে হলো একটু দাঁড়িয়ে থাকি। ওফ, ভীষণ গরম, একটু যদি বৃষ্টি হতো ভালো হতো। মা গঙ্গা, তাকে প্রণাম করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের বালি ব্রিজ। একটু পরে দক্ষিণেশ্বরের মন্দির আপনারা দেখতে পাবেন। বেশ অনেক বছর হয়ে গেল আমার কিন্তু এই মন্দিরে আসা হয়ে আর ওঠেনি। শুনেছি বাইরের যে দোকানগুলো ছিল সেগুলো সবই নাকি তুলে দিয়েছে, অনেক কিছুই নাকি ভেতরে পাল্টে গেছে। অনেক বছরই তো আসা হয়ে ওঠেনি, এই জন্য কী কী এক্স্যাক্ট পাল্টেছে সে সম্বন্ধে আমি অত কিছু জানি না, সবই লোকের মুখে জানা। দেখুন, মা ভবতারিণী মন্দির এক্ষুনি আপনাদের চোখে পড়বে। একটু দূর থেকেই তুলেছি, কেন কি এটা তো কাছ থেকে আর তোলা যায়নি, এটা বৃষ্টিতে যাচ্ছে, আপনাকে নিশ্চয়ই চোখে পড়েছে। মা কালী, মা ভবতারিণী সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুক। এই ব্রিজটা শেষ হয়ে যাবার পরে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকে পড়ব। ভালো লাগছে বেশ। দেখুন, দক্ষিণেশ্বরে স্টেশনে আমরা ঢুকে পড়লাম। অবশেষে শিয়ালদা স্টেশনে পৌঁছলাম। কি মারাত্মক ভিড় দেখেছেন, এখানে কোনোদিন আমি ফাঁকা দেখি না। হাওড়া স্টেশনে অনেক সময় এই সময়টা কিন্তু ফাঁকা থাকে, শিয়ালদাতে আমি আজ অব্দি এখনও সড়গড় কিন্তু আমি হইনি। এখন আমরা মেট্রো ধরবো। মেট্রো শুনেছি 20 মিনিট পর পর এক একটা ট্রেন থাকে, নিশ্চয়ই কোনো ট্রেন এখন দাঁড়িয়ে আছে। বাবা, এখান থেকে না মেট্রোটা অনেকটা দূর, অনেকটা আমাকে হাঁটতে হবে। যাই, এই গরমের মধ্যে এবার হাঁটি। এসকেলেটার দিয়ে নামতে নামতে দেখলাম ট্রেনটা দাঁড়িয়েই আছে। অবশেষে দেখুন ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ফাঁকা আছে, একটু বসতে পেরেছি। না বসলেও কোনো ক্ষতি নেই, কেন কি মাত্র তো দুটো স্টেশন, ও কোনো অসুবিধা হবে না। চললাম। এক্ষুনি বলছিলাম না, ও মা ট্রেনটা ফাঁকা, দেখুন দেখতে দেখতে ভিড়টা দেখুন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের নাকি খেলা আছে। আচ্ছা, খেলা আছে তো খেলা আছে, ভালো কথা। এরকম কি কথাবার্তা থেকে, এরকম কি মুখের ভাষা? এই মা, এসব শুনতে শুনতে আমি এখন যেতে হবে। এরা সলেজ স্টেডিয়ামে নাচছে, আমাকে তো অত দূরে যেতে হবে। তার মানে এদের সাথে সাথে এইসব শুনতে শুনতেই আমাকে যেতে হবে। আর কিচ্ছু বলার নেই, কি করব। এদের উচ্ছ্বাসটা দেখেছেন, আর ধরে রাখতে পারছি না। আচ্ছা বাবা, উচ্ছ্বাস করছিস, আনন্দ করছিস, ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল সব বুঝলাম, একি মুখের ভাষা বাবা তোদের? একটু তো ঠিক হ, চারদিকটা তাকিয়ে দেখ, কত বয়স্ক মানুষরা বসে আছে। না না, তা দেখবি কেন, আনন্দ করছিস, ভালো করে কর বাবা, আনন্দ করে যা। এদের কিছু বলার উপায় নেই, রক্ত গরম এখনকার ইয়াং জেনারেশন, এরা নাকি আমাদের আগামী ভবিষ্যৎ, হয়ে গেল আমাদের ভবিষ্যৎ, আর কিছু বলার নেই। হ্যাঁ, কি করব, এখন স্টেশন যতক্ষণ না আসবে চুপ করে স্টেশনে আসা অবধি বসে থাকবো মুখে কুলু পেতে, কিচ্ছু করার উপায় নেই, শুধু সময় গুনছি কখন নামবো। বাপরে বাপ, একটু তাড়াতাড়ি স্টেশনটা চলে আসুক, আর যে কানে নিতে পারছি না। অবশেষে ট্রেন ঢুকছে সলেজ স্টেডিয়ামে। আচ্ছা বাবা, ঢোক ঢোক, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক। হ্যাঁ, এবার তাড়াতাড়ি একটু দরজাটা খোল, নেমে যাই, একটু শান্তি পাই। বাবা, মাথা আমার ঝনঝন করছে, কান আমার একেবারে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, নাও, এবার আমি নামবো। হ্যাঁ, দরজা খুলে দিয়েছে, ব্যাস ট্রেন থেকে নেমে গেলাম। বাইরেটা কত গরম দেখো। এবার সবাই বেরিয়ে যাক, চলেছে আস্তে দেখি। আস্তে আস্তে আস্তে, আমি পরে যাব, ওই ভিড়ের মধ্যে আমি যাব না। এখান থেকে না অ্যাপোলো নার্সিংহোমটা দেখতে পাওয়া যায়, চারদিকে ভিউজটা খুব সুন্দর।
যাক, সব আস্তে আস্তে হই হই করতে করতে নেমে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এগোবো। ওই ভিড়ের মধ্যে আমি আর পড়তে চাই না। যাক, এবার ট্রেনটা বেরিয়ে যাবে আস্তে আস্তে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না ট্রেনটাকে? আচ্ছা, যাক, ট্রেনটা চলে যাচ্ছে। কত ভালো লাগছে দেখতে। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে আমার গন্তব্যস্থলে পৌঁছবো। এখান থেকে বেশি দূর না, 10 মিনিটও নয় হাঁটা। এবার আস্তে আস্তে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগোতে থাকলাম। অবশেষে চলে এলাম সেই ভালোবাসা মানুষটার কাছে, যাকে দেখবো বলে এখানে এসেছি। এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছি। ট্রেন ছেড়ে দিয়েছে। খুব একটা ট্রেনে ভিড় নেই। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, অসহ্য গরম। একটু বৃষ্টি হলে ভালোই হতো। অবশেষে নিজের গন্তব্যস্থলে আমি পৌঁছে গেলাম। এখানে একটু একটু কিন্তু বৃষ্টি পড়ছে। যাক, এবার আস্তে আস্তে লিফট করে আবার আমি নিচে নেমে যাব। এই দেখো, বৃষ্টি না শুরুই হয়ে গেছে। তেমন খুব বেশি হচ্ছে না। এরপর অটো ধরে আবার বাড়ির পথে চলে যাব এবং যা যা বাজার দোকান আছে একটু করে এরপর গুছিয়ে গাছিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ব। তারপর শান্তি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক ভালোবাসা নেবেন। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। কেমন? তাহলে আসছি আজকে। টাটা।